যা হেলো যা। ভাই আমি খারাপ কি করলাম? ইকে যদি ওষুধ না খায় একটা বেডি এমনি এমনি চলে আইবি। এই সুরাজ আবার কথা বলছ? যাও বেয়াদবি করতেছ যা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। হ্যালো, আমি তো ভাবছি তুই বহুত সাদা সিধা হলা, তুই দেখি আত্মন বেশি শেয়ান। কি বলতেছো অন্তরা? মানে আমি কি করলাম? আমি তো কিছু করি নাই। কিছু করো না না, সারাদিন তো হুতি থাকো আর কিছু করো না। বিশ্বাস করো অন্তরা, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি ফেসবুকে কোনো মেয়েরে রিকোয়েস্ট পর্যন্ত পাঠাই না, কারোর সাথে সেটিং পর্যন্ত করি না। শিয়ানগিরির কি দেখলাম? এর লাগে তো দেখি সারাদিন নায়িকা গো লাভ কমেন্ট এগুলা কে দেয়? আরে কি বলতে আসছো না বলতেছো, মানে ওইটা তো বাস্তবে কোনো কিছু সম্ভব না। ওটা তো এমনি নায়িকা, ওটা তো একটা ফ্যান্টাসির জায়গা থেকে মানে মাঝে মাঝে দিয়ে বসে আর কি। তাও তুমি বহুত শেয়ান। আমি কি করলাম? কি বলতেছো তুমি না বলতেছো? কাবিলারে যে পুলিশ ধরি লই গেছে, তুই আরে কনে কিনলে? মানুষের তুন শোনা লাগে কিনলে? আর এটা আমি তোমাকে কি বলবো বলো? মানে আমার বন্ধু একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছে, তো পুলিশ তারে ধরে নিয়ে গেছে। আর এটা তো প্রেস্টিজের ব্যাপার। এখন বন্ধুর তো মান সম্মান নষ্ট করতে পারি না, এটা বলার কি আছে? আচ্ছা, এই ঘটনা। তো আমি তো তাইলে কেউ না তোমার, মানে আরে তো কিছু কম যাইবো না। তোমার বেস্ট ফ্রেন্ডে ধরি লই গেছে, এটা খুব সিক্রেট করে তোমার কাছে রাখি দিতে হইব, এটা আর কম যাইবো না। তুমি কার সাথে কি মিলাইতেছো? কাবিল আমার বন্ধু, আর তুমি তোমার জায়গাতে। ওর সাথে তোমার তো কম্পেয়ার করার কিছু নাই। এত তো যা ফাল পারানো ওই নকালিতে হাল পারে, ঢাকায় তো ঠিকই পুলিশ ধরি লই গেছে, এক করে উচিত হইছে। ছি, তুমি এইভাবে কথা বললো না কাবিলারে নিয়ে, ঠিক আছে? কাবিলা এই টাইপের ছেলে না। কাবিলা অনেক ভালো একটা ছেলে। কাবিলা মন লেগে, আমি তোমার খুললে বলতেছি, পুরো একটা গ্যাঞ্জাম লেগে গেছিল মগর ইউনিভার্সিটিতে। ওই গ্যাঞ্জামটা আসলে আমার সাথে লাগছিল, কিন্তু কাবিলা যাইয়ে রিভেঞ্জ নিতে গিয়ে হিট করে পড়ছে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কাবিলারে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি এইভাবে ওরে ছোট করে কথা বললো না তোরা। এখন তো ফ্রেন্ডই সবচেয়ে বেশি আপন হয়ে গেছে, আই তো কেউ না। শোনো, নোয়াখালীতে থাকি দেখি আরে আন্ডারস্টিমেট করিও না। তোমার তো বহুত স্মার্ট পোলা আর পিছে ঘুরে, আমি পাত্তাও দেই না। অন্তরা তুমি এগুলো কি বলতেছো না বলতেছো? বাদ দাও না এগুলা। না, তোমার পানিশমেন্ট হচ্ছে আজকের পর থেকে 1 মাস তুমি আমাকে কোনো ফোন করবা না, কোনো মেসেজ দিবা না, নাথিং। তুমি তোমার কাবিলাকে হাক করবা, কাবিলার সাথে রাতে কথা বলবা, কাবিলার সাথে ডেট মারবা। দিস ইজ ইওর পানিশমেন্ট এন্ড ইউ ডিজার্ভ ইট, ওকে? আচ্ছা, আমরা সবাই মিলে যেহেতু একত্রে থাকি, তো যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সবার মতামতটা জরুরি। কেউ ভালো হোক, ফকির হোক, মূর্খ হোক, যেটাই হোক, ডিসিশন যে কেউ দিতে পারে। আমরা তো এই বিল্ডিংয়ে অনেকদিন যাবত ধরে আসি। অনেকদিন নাবিলের আপনার লগে আর কথা হয়েছে, কাকা আরে কইছে কয়দিন পর তারা ডি ব্লকের পুরান বাড়িটার মধ্যে উঠতেছে। বাড়ি পুরান হলেও সমস্যা নাই, ভিতরে তারা রেনোভেশন করতেছে। তো কাকা আম করে কইছে চাইলে আমরা এই বাড়িটাতে উঠতে পারবো। এই বাসার তো নেওয়ার আরো 3000 টাকা ভাড়া কম। তো কাকাকে এনাতে এর আগে আমরা থাকছি, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আমরা লইছি। যখন তখন ঘরের ঢোকা আসা যাওয়া, অনেকে তো আবার বেশি সুযোগ সুবিধাও লইছে। তাই ডিসিশন নিছি ভাই এই বাসাটা ছাড়ি আমরা কাকাকে এই বাসাতে উঠুন। তাই শুভরে জানাইছি, আমার মতামত এটা। শুভ আর পজিটিভ করছে। আমি তো পজিটিভ বলবো না, কারণ নাবিলের সাথে থাকা মানে মোগল লেগে অনেক বড় একটা সাপোর্ট, মানে গার্জিয়ান পাই আমরা যদি একা একা অন্য কোথাও যাইয়ে উঠি, এরকম গার্জিয়ান তো পাবো না, গার্জিয়ান লেস হয়ে যেত, তাই না? আমরা যখন যে কোনো বিপদে পড়ছি তারাই তো উদ্ধার করছে। এই যে হাবু যে হসপিটালে গেছে, যে টাকা পয়সা আঙ্কেল খরচ করছে, এখন পর্যন্ত কি সে ফেরত চাইছে মোগর কাছে? তাইলে আর আমরা যখন তখন যে কোনো বিপদে আপদে পড়লে এই বিপদ থেকে উদ্ধার করে, বরং ঘরে খাওন দাওন না থাকে এই খাওন দাওনও পাঠাইয়ে দেয়। তাহলে তাগল লোকে সাপোর্ট নিয়ে থাকাটাই ভাইয়া ওয়াইজ ডিসিশন। আপনারা আলে আলে কি মিটিং করেন? দিলে একটা ব্যাড বাস দিই, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি, তুই হেরোবে যা। আমি এই বাসার সদস্য ননি, আমি ওই মিটিংয়ে থাকি। এই তোর যাইতে বলছে না, যা ওঠ, যা পরিবার যা। হ্যাঁ, আরে না বেটা, কি আর থাকবো, পোলাপান মানুষ, যা। আচ্ছা, আমি থাকলে আপনার গজলে কিনলে এই শিমুল, এই চুপচাপ এখানে বসে থাক, একটা কথাও বলবি না। এখানে মুরব্বীরা কথা বলতেছে, একটু শব্দ করবি না, তাইলে এখানে বসতে পারবি। মানুষের কথার মধ্যে আর বাধা দেওয়ার অভ্যাসটা নাই। আবার কথা বলছিস? বস। আচ্ছা ঠিক আছে। তো কাবিলা বললে দিছে ডিসিশন, আমিও ডিসিশন দিয়ে দিয়েছি। পজিটিভ বিষয় হইতেছে অনেকগুলা। এক হইলো এখানে ভাড়া হইতেছে 3000 টাকা কম, আর দ্বিতীয়ত হইলো আমরা একটা গার্জিয়ান পাবো, সবসময় একটা সাপোর্ট পাবো। এখন আপনারা কি বলেন?
তোরা যেটা ভালো বোঝো সেটাই আমার মত। হ্যাঁ কাবিলা ভাই যেটা করবো এটাই বলেন না কিলে জুত করে বইরিছি কিলে বলেন। না আমার মনে হয় কি শিরিনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল, কারণ নাবিলা তোকে বন্ধু। এখন শিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চইলা আসে তখন তো তোরা বিপদে পড়বি। আপনি কি আর সুপার হিরো নিয়ে আমি স্পাইডারম্যান নিয়েছি, আপনি জালে লটকি লটকি তো আপনার কাছে চলে আইব। এদিকে আর কোনো খাইতে কাম নাই, মানে ভিত্তি ভিত্তি ঠিকই চাইতেছেন এতকে বাসার যাইতে, আর আপনি শুন বুঝাইতেছেন শিরিনের সামনে আপনি যাইতেন। শিরিন তো দূরে আছেন, আপনি কানেকশন অফ রাখছেন কোনো কারণে। আর হেবিটির কি খাইতে কোনো কাম নাই, মাইগনটা হালাই বেটারা হালাই এত কোটি কোটি টিয়া আসা হালাই আমার মতো মূর্খ কাছে আইব। আসলে এই মেয়ে দিয়ে কোনো লাভ নাই, আপনি কথা শুনুন। হ্যাঁ এসব ইলজিক্যাল কথা বললে আর রাজিনা কথা বললে কোনো লাভ নেই, লজিক্যাল কথাতে আসে। আমরা ডিসিশন নিয়ে নিছি, আমরা ওই বাসায় যাইতেছি। আর আপনি যাইবেন কি যাবেন না এটা বলেন, শেষ। ঠিক আছে তোরা আমার কথা শুনলি না, যাইতে কইতেছিস যাও যাই, কিন্তু পরে যদি তোরা বিপদে পড়স আমারে কলম দোষ দিতে পারবি না। কেউ যদি ইমোশনালি পাগল হয়ে আমার কাছে ছুঁইটা আসে ওইটা কইলাম আমার কন্ট্রোলে থাকবো না, কথাটা মাথায় রাখ। দাদু আপনি কোনো চিন্তা করেন না, কোনো কিছু হইবে না, লয় না আমরা উঠতে পড়ি। আচ্ছা ভাইয়া আপনি কোন আপনারা বলি একটা বেডি গস সংসার হালাই পাগলে চলে যাইব, আপনি কি ওষুধ টুষুধ খাননি? কিরে কাবিলা কিছু কষ্ট কামাটা দেখতেছিস না বেয়াদবি করতেছে। এত কথা বলছ কেন তুই? যা হেলো যা। ভাই আমি খারাপ কি করলাম? ইকে যদি ওষুধ না খায় একটা বেডি এমনি এমনি চলে আইবি। এই সুরাজ আবার কথা বলছ, যাও বেয়াদবি করতেছ, যা। আমি অভিশাপ দিতেছি আপনার আর পাশা ভাই দুজনেরই ওষুধ খাওয়া লাগবে। বলে কি আস্তে বেয়াদ হয়ে গেছিস? এই তুই কি অভিশাপ দিয়ে গেলি? এরকম কোনো অভিশাপ দেয় মাইছে মাইছে না? আরে তুই এত সিরিয়াস ছিল স্যার কি? আরে বেটা কি বলো না বলো, আমরে ওষুধ খাইতে হইবে কা? হ্যাঁ এই শিমুল তুই কি বললি গেলি বেটা? এই বেটা তুই এক ছাগলের লগে আরেক ছাগল মিলে গেল। আর শিমুলও আমি যে যতদিন জেলে ছিলাম আমি বুঝছি শিমুলের টিয়ানা থাই থাই নষ্ট হয়ে গেছে। রাখো না, তুমি দুধ কলা খাইও, শরীরে শক্তি বাড়বো তোমার। 10 মিনিটের রাস্তা তোমার কিন্তু 1 ঘন্টা লাগবে। চা আসেনি না বাবা সেখানে আছে 10 টাকা ভাড়া দিলাম। যেটা আছে এত দেন না, সিগারেট দেন এখন রাখি দিস। আরে বেটা এত দামি দামি জিনিসপত্র এনে ভাই কিনলে আরো 5টা সিগারেট দিও তো। এই মুই কি বলি, এত কিছু কেনাকাটা কইরে এইসব শো পিস টাকা পয়সা দিয়ে কিনে টাকা পয়সা নষ্ট করার মানেটা বুঝতাছি না। তুই বড় আস্তা কিপটা, দামি জিনিস কোনা কিনলামই তো কম দামি জিনিসপত্র। এগুলো একটা নতুন বাসায় যাই নতুন জিনিসপত্র লাগে না? নাবিলারা যে রংটা করতেছে এতগো বাসায় সেম রংটা আমগো বাসা তো দিতেছে। তো একটা সুন্দর কালারের ঘরের ভিতরে থাকতে গেলে এরকম জিনিসপত্র লাগে। সুন্দর পরিবেশে থাকার চেষ্টা করো এখন থেকে, মন মানসিকতা ফ্রেশ থাকবে। তারপরে তাই আমরা নিজেরা মিললা, এমন তো না যে আমরা বিয়ে শাদী করে ফ্যামিলি বাসাতে আসি যে অনেক জিনিসপত্র দিয়ে ঘর সাজাইতে হইবে, তাই না? শুধু শুধু টাকা পয়সা নষ্ট হইতেছে, এটার কোনো যুক্তি নেই না। আমি খ্যাত লোক এগুলোর লগে থাকি, নিজের খ্যাত বানালে ইচ্ছা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।